হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল বসে পড়েছি এক ঝুড়ি সবজি নিয়ে। আমি না, আমার শাশুড়ি মা বসে পড়েছে, কারণ এইমাত্র আসলো বাজার থেকে দেখো কাঁকরোল, পটল, আলু, রসুন অনেক কিছু নিয়ে এসছে মাংস। আর তার সাথে তো মশলাপাতি লাগেই, পেঁয়াজ, তারপরে চানাচুর নিয়ে এসছে, জিরে নিয়ে এসছে, তারপরে তোমার মনে হয় ডালও নিয়ে এসছে প্যাকেটে। তো এই যে আজকের বাজার, কারণ আমার শাশুড়ি মা এখন বাজারে যায়। আগে যখন আমরা একসাথে ছিলাম তখন অরিত্রীর পাপা যেত বাজারে, আর এখন আমার শাশুড়ি মাই কিন্তু বাজারে যায়। তো এই যে বাজার টাজার নিয়ে চলে এসছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো যাই। এখন মুরগিতে মনে হলো ডিম পেড়েছে, তখন ডাকছিল মুরগি প্রচণ্ড জোরে জোরে। তো তখন দেখতে যেতে পারিনি, কারণ ছাদে উঠে গেছিলাম, তো তার মুরগির ঘরে যাইনি যে মুরগিতে ডিম পেড়েছে কিনা। দেখি চলো। এই দেখো দুটো ডিম পেড়েছে, তো ডিম দুটো তুলে নিই। ভাবছি কি এবার একটু তাওয়ায় বসাবো ডিম, মানে বাচ্চা তোলাবো। অনেক দিন হলো বাচ্চা টাচ্চা তোলাই না, এই ডিমগুলো খাবো না। এর আগে বাচ্চা তোলালাম, প্রায় 20টা মতন বাচ্চা আমার হতো, মুরগির বাচ্চা, কিন্তু বাচ্চাগুলো সব কুকুরে খেয়ে নিল, আর একটা বাচ্চাও বাঁচলো না। তো দেখি এবার চেষ্টা করব তোলার, এখন কী হয়, ঠাকুর কি করে। এক মাস মতন বাড়ি ছিলাম না, হসপিটালের থেকে বাপের বাড়ি গেছিলাম, তোমরা সবাই জানো। তারপরে বাড়ি এসেছি, অনেক দিন এসব কাজে হাত দিতে পারিনি, কারণ খাটের তলায় এই 4টে ঝুড়ি অনেক দিন ধরে পড়েছিল। আমি সবজি রাখতাম, ভাত ঢাকতাম, তো সেই সব ঝুড়িগুলো, যে কোনো জিনিসই দেখবে এক জায়গায় পড়ে থাকলে একভাবে, তাহলে কিন্তু নোংরা হয়ে যায়, তাই না? তো তেমনি ঝুড়িগুলোর অবস্থাও সেরকম হয়েছে। টাইম কলে যেহেতু জল এখনও অবধি আছে, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা-10টা বেজে গেছে। তো এক একদিন কিন্তু টাইম কলে 9টা-10টা আবার সারাদিনও জল দেয়, আবার যেদিন দেয় না তো সেদিন দেয়ই না। তো ভাবলাম টাইম কলে যেহেতু জল আছে, বাবু যেহেতু ঘুমাচ্ছে, ঝুড়ি 4টে বের করে নিয়ে যায়, ভাত টাত তো ঢাকতে লাগে, কারণ এখন তো আমি রান্না করি না, আমার শাশুড়ি মাই রান্না করছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই ভাবলাম ঝুড়ি 4টে আগে ধুয়ে ফেলি। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার হচ্ছে কুলেখাড়ার শাকগুলো দিন দিন কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু জানো তো, এখান থেকে কুলেখাড়ার শাক আর তুলে একদিন খেয়েছিলাম, আর খেতে ইচ্ছা করে না, কারণ এখানে শাকের ভেতরে না পোকা থাকে। তারপরে পোকা আবার মানে পটি করে রেখে দেয় ওই গাছের ওপরে, তার জন্য আমার ইচ্ছাও করে না এখান থেকে তুলে তুলে খাই। কিন্তু শাকগুলো কি সুন্দর হয়েছে দেখতে। যারা বাজারে বিক্রি করে তারাও কিন্তু এই কলপাড় বা মাঠে বা অন্য জায়গার থেকে তুলে তুলে নিয়ে গিয়েই কিন্তু বিক্রি করে, কিন্তু তখন কিন্তু বেশ ভালো লাগে বাজারের কেনা জিনিস, আর নিজের বাড়িতে হয় যে, সেই জন্য খেতে ইচ্ছা করে না। যারা বাজারে নিয়ে গিয়ে এগুলো বসে বিক্রি করে না, তাদেরও কিন্তু কলের পাড়ে বা অন্য কোথাও হয়, মানে মাঠে বা এরকম, কিন্তু ওরাও কিন্তু এই পোকা টোকার ভেতর থেকেই তুলে নিয়ে এসে ধুয়ে টুয়ে আটি বেঁধে বিক্রি করে। তখন কিন্তু আমাদের আর অত মনে হয় না, কারণ আমরা তো দেখতে পাই না কোথা থেকে নিয়ে এসছে। আর এটা আমরা যেহেতু চোখের সামনে দেখতে পাচ্ছি, যেখানে পাতাতে পোকা বসে আছে, তখন আর ইচ্ছাও করে না যে খাই। তো এই দেখো স্নান করব, স্নান করার আগে ভাবলাম যে ছাগলের এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নিই। আর ভাবলাম যে এই কলের এই পাশটা, মানে টাইম কলের এই পাশটাও একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিই, যেহেতু সবাই এখানে জল নিতে আসে। শুধু আমরা জল নিই তা কিন্তু না, আমাদের বাড়ির আশেপাশের মানুষ। বন্ধুরা দেখো, এখন বাজে পুরো 1টা বাজতে 10 মিনিট বাকি। এইমাত্র স্নান টান করলাম। ভাবলাম কি যে শ্রাবণ মাস পড়েছে 3 দিন, আজকে 3 তারিখ, ঠিক আছে? তো ভাবছি, মানে 1 তারিখ থেকেই ভেবেছি যে সবুজ চুড়ি পরতে হয়, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবো। আমি কিন্তু এত বছর কোনো দিনও পরিনি, শুধু ইউটিউবে সবার ভিডিওতেই দেখে গেছি যে সবাই সবুজ চুড়ি পরে শ্রাবণ মাসে। তো কেন পরে আমি ঠিক সেটা জানি না, হয়তো শিবের মাস সেই জন্য হয়তো পরে। তো আমার কাছে দেখো দুটো সবুজ চুড়ি আছে। এই রকম টাইপের চুড়ি আমার কাছে অনেক আছে, ঠিক আছে? লাল আছে, এরকম সবুজ আছে, কালারিং আছে। তো এই চুড়িগুলো পাশের বাড়ির একটা দিদি দিয়েছে, ঠিক আছে? বোম্বে ছিল ওরা, তো ওখান থেকে নিয়ে এসছে। তো আমাদের সবাইকে, আমার শাশুড়ি মাকে, আমাকে, কাকি শাশুড়ি মাকে, মানে সবাইকেই দিয়েছে। তো ওর ভেতরে দেখলাম সবুজ রঙের চুড়ি আছে। তাই বাবু যেহেতু ছোট, তাই ভাবলাম যে এক গাদা কাচের চুড়ি পরার থেকে এই সবুজ কাচের চুড়ি দুটো হাতে দিয়ে রাখি। তো চলো পরে ফেলি। আর আমার বাবু দেখবা কি করছে। বাবুকে আমার শাশুড়ি মা এইমাত্র শুয়ে দিয়ে গেল, ওই দেখো উঠে পড়েছে, শুয়ে দিয়ে গেল। আর আমি স্নান করতে গেছি, এই ফাঁকে দেখো উঠে পড়েছে। এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো আমি।
তো চলো তার আগে চুড়ি দুটো পরি। আর এখন একটুখানি বিস্কুট খাবো 4-5টা। অরিত্রীরও স্নান হয়ে গেছে, অরিত্রীর আমার আগেই স্নান করা হয়ে গেছে। তো অরিত্রী মনে কোথায় ঘুরে বেড়াচ্ছে, কারণ এখন মানে ছোট বাচ্চাটাকে রাখতেই তো সময় চলে যাচ্ছে। তাই ও কোথায় গেল না গেল, ও ধরো খেলতে যায় পাশের বাড়ি বান্ধবীর বাড়ি, তো আমি তো আর যেতে পারি না, তাই না? তো ওর ঠিকঠাক খোঁজও নেওয়া হচ্ছে না এখন। তো চলো বাইরে যাই। তো এই দেখো সবুজ রঙের দুটো চুড়ি নিয়ে নিয়েছি। আর এই যে হাতে যে চুড়ি দুটো খুলছি দেখতে পাচ্ছ, পলা, যেটা পলার মতন লাগছে, এগুলো কিন্তু পলা না, এটাও কিন্তু ওরকমই চুড়ি, ঠিক আছে? তো এরকম অনেকগুলো চুড়ি আমি কিন্তু নিয়ে এসেছি, মানে দিয়েছে আর কি পাশের বাড়ির থেকে ওরা। যেহেতু শ্রাবণ মাস আর সবুজ চুড়ি আমার কাছে রয়েছে, তাই ভাবলাম লাল চুড়ি দুটো খুলে সবুজ চুড়ি দুটো পরি। এই দেখো পরে নিয়েছি, কেমন লাগছে বলবে, ঠিক আছে? আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় অনেক চুড়ি, মানে সেগুলো আর পরলাম না। কেন বলো তো? কারণ বাচ্চা আছে তো বাড়িতে, এই সবসময় মানে মানে বিরক্ত লাগবে, তখন ঝুমুর ঝুমুর করে আওয়াজ হবে, বাচ্চা ঘুমাবে তখন আওয়াজ হবে। আর দেখতে পাচ্ছ মা বাচ্চা দুজনেই কিন্তু এই যে স্নান করে চলে এসেছে, তাই ভাবলাম যে বিস্কুট আছে ঘরে, 2-3টে করে বিস্কুট এই যে আমরা খেয়ে নিই। আর 2-3টে বিস্কুট, মেরি বিস্কুট ভিজিয়ে খেয়ে আমার না পোষায় না। আমার মনে হয় কি অনেকগুলো 7-8টা বিস্কুট একবারে নিয়ে বসবো, তাহলে মানে খেলে একটু পেটটা ভরে। মানে মেরি বিস্কুট কি যে কোনো বিস্কুটই কিন্তু ভিজিয়ে খেতে আমি খুব পছন্দ করি, ঠিক আছে? তো এই দেখো ঘুমিয়েছিল, উঠে পড়েছে। তো অরিত্রীকে বললাম একটু দোল দে, আমি একটুখানি তাড়াতাড়ি করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো এই দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো দুপুরবেলায় আমার শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে, কাঁঠালের বীজ দিয়ে মসুরির ডাল রান্না করেছে। কাঁঠালের বীজ দিয়ে যারা ডাল খাওনি তারা খেয়ে দেখো। আর এদিকে মাংসের তরকারি করে। আমি এখন ভাত খেয়ে প্রাইভেটে যাচ্ছি, মা গিয়ে দিয়ে আসবে। চলো। আমার বাবুকে দেখতে আমার মা এসছে, দেখতে পাচ্ছ? মা আর বোন এসছে। মা গেছিলো মামার বাড়িতে। আমার মামার বাড়ি আমার শ্বশুর বাড়ির থেকে কিন্তু বেশি দূর না, মানে অল্প একটুই লাগে, 15 মিনিট মতন হয়তো লাগবে, অটোতে করে যেতে হয়। তো মা আর বোন মামার বাড়ি থেকে আসার পথে আমাদের বাড়িতে এসছে। মামার বাড়ি ছিল নারায়ণ পুজো, তো নারায়ণ পুজো টুজো দেখে পরের দিন এই যে সকালে না সরি বিকেলবেলায় এই যে চলে এসছে আমাদের বাড়িতে। তো যেদিনকে মামা বাড়ি আসে সেদিনকে কিন্তু মা আমাদের এখানে আসে। আর আমি যেহেতু বাবুকে নিয়ে মাকে কাঁদিয়ে চলে এসেছি, মা তো অবশ্যই আসবে, তাই না? তো মা দেখতে এসছে বাবুকে। আর এইদিকে বললাম না যে অনেকগুলো চুড়ি দিয়েছিল, তো পাশের বাড়ি থেকে এই দেখো চুড়ি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বোনকে দুটো চুড়ি আমি দেবো, তো তার জন্যই চুড়িগুলো কিন্তু আমি বের করছি, মানে বের করলাম। এখানে কালো রঙের দুটো চুড়ি আছে, ঠিক আছে? মানে আমার সবুজ চুড়ি দুটোর মতনই কালো কালারের দুটো চুড়ি আছে, এই দেখো আমার হাতে। তো আমার বোনকে এই চুড়ি দুটো আমি কিন্তু দিলাম। কেন বলো তো? কারণ কালো চুড়ি আমি তো পরবো না, তাই বোনকে বললাম যে তুই নিয়ে নে চুড়িগুলো, তুই পরিস। তো চুড়ি দুটো কিন্তু কালো হলেও মানে ইয়ং মেয়ে তো, মানে পরলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর সুন্দরই লাগছিল। তো তার জন্য চুড়ি দুটো ওকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা, এই যে সবাই কিন্তু একটা একটা করে ওই চুড়ি পরে আছে, মানে সবাইকেই কিন্তু দিয়েছে। তো আমার মাকে পড়তে বলছিলাম, মা বললো যে না আমি থাক পরবো না। তো এদিকে রাত হয়ে গেছে অনেকটাই, তো এখন ভাত বাড়ছে, এই যে সবার জন্য ঘরে ভাত নিয়ে এসেছি। আর আমার শ্বশুর শাশুড়ি মার মনে হয় খাওয়া হয়ে গেছে, আর আমরা এই ঘরে খাবো। তার জন্য এই যে ভাত শাশুড়ি মা বেড়ে দিয়ে গেল গামলাতে করে। তো এখন আমরা এই ঘরে খাওয়া দাওয়া করবো, ডাল, পটল ভাজা, মাংসের তরকারি, তো এগুলোই হয়েছিল আজকের রান্না। তো এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করব। আর অরিত্রীর পাপা নিয়ে এসছে বাজার থেকে রাইস। অরিত্রীর পাপা এখন বাজার থেকে রাইস নিয়ে আসে, একদম ঝাল দেয় না, একদম আঝালা রাইস নিয়ে আসে, কারণ মেয়ে আমার ঝাল দিলে খেতে চায় না। তো আমার বোনও খেতে ভালোবাসে, অরিত্রীও খেতে ভালোবাসে, তাই আজকে বললাম একটু রাইস নিয়ে আসতে, তাই ওরা রাইস খাচ্ছে আর ভাত খাচ্ছে। তো চলো আমি একটু খেয়ে নিই, বাবু কিন্তু ঘুমাচ্ছে, এই ফাঁকে আমরা খেতে বসেছি। ছাদে উঠলেই এই যে আমাদের লম্বু গাছ, মানে মেহগনি গাছ বেয়ে উঠেছে তোমার পানের গাছ, দেখতে পাচ্ছ?
এক জায়গায় অনেক পান হয়েছে, অনেক পান হয়েছে। এগুলো কিন্তু দেশি পান, তোমাদেরকে এর আগের দিনও বলেছি। তো মা হচ্ছে বাড়ি চলে যাবে আজকে, ঠিক আছে। মাকে ভাবলাম কতগুলো পান তুলে দিই, তাহলে পান খেতে পারবো। আর এক একটা পানের সাইজ দেখেছো, অনেক কিন্তু বড় বড় হয়েছে। এখান থেকে আমাদের আশেপাশের মানুষরাও এসে কিন্তু পান নিয়ে যায়, ঠিক আছে। যারা পান খায় তারা কিন্তু তুলে নিয়ে যায়। তো ভাবলাম মা যেহেতু পান খায়, তাহলে এখান থেকে কটা পান তুলে আমি দিই। আর আমি না বেশি একটা হাত পাচ্ছি না, মনে হচ্ছে পড়ে যাবো ভাব। তাই অরিত্রীর পাপা বললো যাও তুমি, আমি তুলে দিচ্ছি। তাই আমি কটা তুলেছিলাম, তারপরে অরিত্রীর পাপাই তুলে দিয়েছিল। আবার অরিত্রীর পাপা বলছে যে বিক্রি করলে কেমন হয়, দেশি পান কিন্তু অনেকেই খেতে চায় না। কি সুন্দর হয়েছে না বলো। আমার গাছটাতে কি সুন্দর ছোট্ট একটা বেগুন হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হলো, বাবু অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। তারপরে এদিক ওদিক একটু করলাম, বাবুকে আবারও ঘুম পাড়ালাম। এ দেখো এখন এসছি পান ছিঁড়তে ছাদে। তো আমি হাত পেলাম না, তারপর অরিত্রীর পাপা পেরে দিচ্ছে। তো মা একটু পরে বাড়ি চলে যাবে, থাক আর পারতে হবে না। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো এতগুলো পান পারলাম। পানগুলো দেখে মনেই হচ্ছে না যে দেশি পান। এই পানি কিন্তু জাগ দিলে পারে, মানে কিছু দিয়ে চাপা দিয়ে রাখলে পারে কিন্তু একদম পুরো ওই বড় যে পানের বড় যে পানগুলো হয় না, একদম ওরকম কিন্তু দেখতে হয়ে যাবে। এদিকে শাশুড়ি মা সকালবেলায় চা করেছে, এই যে চানাচুর দিয়ে মুড়ি মেখেছে। এখন চলো আমরা একটু চা মুড়ি খেয়ে নিই। আর মা বলছিল যে সকাল সকালই চলে যাবে। এই যে মা বোনকে ওষুধ, মানে বোন মাকে ওষুধ দিল, থাইরয়েডের ওষুধ সকালবেলায় বাসি পেটে খেতে হয়। আর মা বলছিল যে সকালবেলাই চলে যাবে। আমি বললাম যে চলে যেতে হবে না, বিকেলবেলা যেও। মাকে অনেক বলে কয়ে তারপরে থাকলো, বললো কি ঠিক আছে বিকেলবেলায় যাব। কিন্তু তার আগে আমার লঙ্কার চারাগুলো এই যে তোলা হয়ে গেছিলো, জানো তো। আমার এত বুদ্ধি কম যে যাওয়ার আগ দিয়ে যদি তুলতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো। এই লঙ্কার চারাগুলো মাকে দেবো, মানে মা নিয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমার বুনুকে, আমার মাকে খুব মিস করছে, এত তাড়াতাড়ি চলে এসছি কেন। তো এই দেখো আমার বুনু আর মা এই যে আবার এসছে আমার ছেলেকে দেখতে। তো চলো পরে কথা বলবো, এখানে এসছি আমি ভয়েস দেবো জন্য, ঠিক আছে। আর মোটরসাইকেলের আওয়াজ পেলে তোমরা, অরিত্রীর পাপা মনে হয় বাজারে গেল আর ছাগলের বিচুলি শেষ হয়ে গেছে, বিচুলি আনতে গেল। চা মুড়ি খাওয়া কমপ্লিট, আমার ভয়েস দেওয়াও কমপ্লিট। আমি গেছিলাম ছাদে ভয়েস দিতে, ভয়েস টয়েস দিয়ে আসলাম। আর এদিকে মেয়ের আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। মেয়ে ও দিদুনকে বলছে দিদুন তুমি আমাকে স্কুলে দিয়ে আসো। প্রত্যেকবারই আমার মা যখন আসে তখনই কিন্তু আমার মা স্কুলে দিয়ে আসে। তার জন্য এবারও বায়না ধরেছে যে দিদুনের সাথে স্কুলে যাব, তাই এই যে মা ওকে স্কুলে দিতে যাচ্ছে। বোনকে একটুখানি দিলাম, বোন এই যে কোলে নিয়ে আছে। আর একটুখানি আমার একটু কাজ আছে, কাজটুকু করে নিই। তারপরে দেখো এই যে বোন দেখছি কি ছাগল খুব ডাকাডাকি করছিল, দেখছি কি নিজে ইচ্ছা করেই বিচুলি মাখিয়ে দিচ্ছে ছাগলকে। আমি বোনকে অনেক কভার করে বললাম যে একটা সপ্তাহ থাক আমার সাথে, তাহলে আমার একটু একটু করে কাজে হেল্প করতে পারবে। কিন্তু ও থাকলো না অনেক বলার পরে, কারণ এখন বড় হয়েছে তো বুঝতেই পারো। তো থাকলো না, এদিকে মানে 2-3 বার পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, তো এর জন্য আরও থাকলো না। কারণ এক সপ্তাহ থাকা মানে পড়া কিন্তু অনেকটাই পিছিয়ে যাওয়া, তাই না। তো তার জন্য থাকলো না। আর এদিকে দেখো একটা নাইটি ছিল আর বাবুর কয়েকটা ন্যাকড়া ছিল। সকালে তো কাচাকুচি হয়েইছে, আবারও এই যে কিছু ন্যাকড়া হয়েছিল, তো সেগুলো কাচাকুচি করে নিলাম আর শুকনো ন্যাকড়াগুলো তুলে নিলাম। তো ওগুলো হচ্ছে যেগুলো কাচাকুচি করলাম সেগুলো যে মেলে দিলাম। কারণ বাবু তো হিসু করে দেয় আর কি। তো একটু পরপরই এক একটা করে নাইটি পাল্টাই আর একটা পরি। তো ভিজে নাইটি পরে থাকলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, তাই না।
তো তার জন্য চেষ্টা করি যে একটু ভিজে যাই, আর একটা পাল্টে আর একটা পরি, আর একটা পাল্টে আর একটা পরি, তো এরকমভাবে পরি। তো মা নিয়ে এসছে এই যে ভাতে খাওয়া কয়েকটা লেবু। তো এই লেবুগুলো দেখো কয়েকটা লেবু পেকেও গেছে, যেহেতু মামার বাড়িতে ছিল আর প্যাকেটে করে বাঁধা ছিল তাই পেকে গেছে, আর কয়েকটা কাঁচা রয়েছে। তো এই লেবুগুলো না নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু আর না খুঁজে পাইনি প্যাকেটটা। আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম লেবুর প্যাকেটটা, কিন্তু লেবুর প্যাকেটটা যে কোথায় রেখেছে পরে আর পেয়েছিলাম না। তো এই দেখো সকালবেলায় রান্না করেছে ভাত, আর এখানে নিরামিষ তরকারি আর হচ্ছে আলু সেদ্ধ। তো অরিত্রীর পাপাকে আগেই দিয়ে দেওয়া হয়েছে ভাত, কারণ অরিত্রীর পাপার কাজে যাওয়ার জন্য বেলা হয়ে যাচ্ছে। তো অরিত্রীর পাপা এই যে ভাত খেয়ে নিচ্ছে আগেই, আর এখন আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আমি খাবো, বোন খাবে, মা খাবে, আর তারপরে আমার শাশুড়ি মা খাবে। আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর এখন হচ্ছে তোমার দুপুরবেলা, আমারও স্নান করা হয়ে গেছে, বাবুরও স্নান করা হয়ে গেছে, আর মেয়ের তো হয়েই গেছে স্নান করা। আমার মেয়ে সকাল সকাল মানে সকাল 10টা পার হতে দেয় না আমাকে, তখন থেকেই বলতে থাকে মা আমি স্নান করবো এরকম করতে থাকে, বায়না করে। আর আমার না প্রচণ্ড রাগ হয়ে যায় যদি 10টার সময় স্নান করে, আর এখন গরমের বেলা, তাহলে দুপুর আস্তে আস্তে আবারও গরম লেগে যাবে, তখন কিন্তু স্নান করলে আবারও মানে দিনে যদি অনেক কবার স্নান করা হয় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য আমার প্রচণ্ড রাগ হয় যে অত তাড়াতাড়ি স্নান কেন করবি, 12টা বাজুক তখন স্নান করবি। তো এই দেখো দুপুরবেলা এখন মানে স্নান করার পর সকালে যেহেতু কমপ্ল্যানও খাইনি ও, আবার আমি হরলিক্সও খাইনি, তাই এখন স্নান করার পর ভাবলাম যে একটুখানি খাই। আমাদের এগুলো খাওয়ার না টাইম টেবিল নাই, যখনই খেতে ইচ্ছা করে তখনই খাই। আর এদিকে দেখো মেয়েকেও দিয়ে দিলাম, আর আমিও একটু খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই।